হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ বুধবার আর আজকে লাঞ্চের প্রিপারেশনে আমি একদমই একটা নতুন রেসিপি ট্রাই করব। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করি। আজ বানাচ্ছি চিকেন ভর্তা। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আগের দিন দীপ বাজার থেকে অনেকটা চিকেন নিয়ে এসেছিল। এবার চিকেনের সবটাই ছিল প্রায় সলিড পিস, আর আমরা না সলিড পিস তেমন খাই না বললেই চলে। তাই ভাবলাম সলিড পিসগুলো দিয়ে আজকে চিকেন ভর্তাই বানাই। ফার্স্টে আমি চিকেন পিসগুলোকে অল্প জলে গোলমরিচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেদ্ধ করার পর যে চিকেন স্টুটা হয়েছিল ওটা চিকেনটা থেকে আলাদা করে নিয়েছি। আর আগে থেকেই আমি কিন্তু পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা আর রসুন এগুলোকে চপারে ভালো করে চপ করে এই কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ওগুলোকে দিয়ে দিলাম। এই চিকেন ভর্তা রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে আগে থেকেই ভাত আমি করেই নিয়েছি তাই চিকেন ভর্তাটা ভাত দিয়েই খাবো। অন্য আরেকদিন না হয় রুটি দিয়ে খাওয়া যাবে। দেখো পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভালোভাবে মজে এসছে, গায়ের থেকে কিন্তু তেলও ছাড়ছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর বাইরের ওয়েদার আজকে কি আর বলবো, দুদিন আগে বৃষ্টি হলো, কে বলবে এত গরম পড়েছে বাইরে যে বাইরে বেরানো মুশকিল হয়ে গেছে। আমাদের উড়িষ্যায় আজকে তাপমাত্রা 37 ডিগ্রি, কিন্তু দেখাচ্ছে ফিলস লাইক 53 ডিগ্রি। মানে ভাবতে পারছো কতটা হিউমিডিটি। এই দেখো আমি কাজু বাদাম আর কিছু চারমগজকে একসঙ্গে কিছুটা জল দিয়ে মিক্সারে মিক্স করে নিয়েছি। এবার পুরো মিক্সারটাকে কড়াইতে ঢেলে দিলাম। এই মশলাটাই কিন্তু চিকেন ভর্তার স্পেশালিটি। এটার জন্যই কিন্তু চিকেন ভর্তাটা খেতে একটু অন্যরকম হয়। এবার পুরো ব্যাপারটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে। আর ফার্স্টেই আমি চিকেন স্টকটা যেটা আলাদা করে রেখেছিলাম বাটিতে ওটা পুরোটা ঢেলে দেব। এবার এটা একটু ভালোভাবে ফুটলেই কিন্তু আমি সিদ্ধ করা চিকেনটা দিয়ে দেব। আর আমি কিন্তু সিদ্ধ করা চিকেনটা হাত দিয়েই পিস পিস করে ছাড়িয়ে নিয়েছি। তোমরা কিন্তু কেউ মিক্সিতে চিকেনটা মিক্স করতে যাবে না, তাহলে না চিকেনটা বেশি মিক্স হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকলেই বেশি ভালো লাগে চিকেন ভর্তাটা খেতে। ব্যাস, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটালেই রেডি চিকেন ভর্তা। আর চিকেন ভর্তা কিন্তু একদমই ইনকমপ্লিট থেকে যায় যদি না উপর দিয়ে সেদ্ধ ডিম টুকরো করে ছড়িয়ে দিই। আমার আজকের লাঞ্চের মেনু ভাত আর চিকেন ভর্তা। টাটা।